প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। বিহারে বিজেপির 12টা এমপি, বাংলাতেও একই, বাজেটে ওরা পেলেও আমরা পেলাম না, বলল অভিষেক। বড় পদক্ষেপ মোদির, বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। নদিয়ার কল্যাণীতে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানায়, মৃত কমপক্ষে 4, আহত বহু। আমেরিকার আগে ফ্রান্স সফরে মোদি, কেন হঠাৎ আমেরিকা যাচ্ছে মোদি? গালিয়ারে ভেঙে পড়ল বায়ুসেনার মিরাজ 2000, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলটরা। আরজি কর নির্যাতিতার জন্মদিন, সিএম মমতাকেও আমন্ত্রণ। কলকাতায় এলেন আরএসএস প্রধান, কেন কলকাতায় হাজির, বলল ভাগবত। কেন্দ্রের বাজেট জিওর ফ্রি প্ল্যানের মতো, বলল অভিষেক। কলকাতা বিমানবন্দর নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। আবার অগ্নিকাণ্ড কুম্ভ মেলায়, এই নিয়ে তৃতীয়বার কুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিহারে বিজেপির 12টা এমপি, বাংলাতেও একই, বাজেটে ওরা পেলেও আমরা পেলাম না, বলল অভিষেক। বিজেপির প্রতিশ্রুতি শুধু ভোটের সময়ই থাকে, বাস্তবে তা পূরণ হয় না। সংসদে কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রের বাজেট দেশের মানুষের জন্য নয়, বরং ভোট কেন্দ্রিক। বিহারে বিধানসভা নির্বাচন থাকায় সে রাজ্য বরাদ্দ পেলেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে। অভিষেকের অভিযোগ, মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশ আসলে লোক দেখানো। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প কৃষকদের সাহায্য না করে ঋণে ডোবাচ্ছে। কর্মসংস্থানের প্রতিশ্রুতি রক্ষিত হয়নি, বেকারত্ব বাড়ছে। কেন্দ্রের প্রতিটি ঘোষণা হাফ ডেলিভারির মতো। তিনি আরও বলেন, কেন্দ্র বাংলার 1.7 লক্ষ কোটি টাকা আটকে রেখে উন্নয়ন রুখতে চাইছে। নোটবন্দির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, এই সরকারের আমলে গরিব আরও গরিব, ধনী আরও হয়েছে। সাধারণ মানুষের জন্য কিছুই করেনি বিজেপি সরকার। বড় পদক্ষেপ মোদির, বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, তবে সাম্প্রতিক কিছু মন্তব্যে অসন্তুষ্ট নয়াদিল্লি। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে শুক্রবার সাউথ ব্লকে তলব করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের কিছু আধিকারিক ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করছেন, যা দুর্ভাগ্যজনক। এর আগে হাসিনার মন্তব্যের জেরে ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করেছিল ইউনূস সরকার। বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট জানিয়েছে, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে তারা আগ্রহী, তবে ভিত্তিহীন অভিযোগ ও নেতিবাচক মন্তব্য মেনে নেওয়া হবে না। নদিয়ার কল্যাণীতে ভয়ঙ্কর বাজি বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানায়, মৃত কমপক্ষে 4, আহত বহু। রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার পর এবার নদিয়ার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার দুপুর 2টো নাগাদ ঘটে এই দুর্ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় একটি বাজি কারখানা ও আশেপাশের কয়েকটি বাড়ি। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের ভর্তি করা হয়েছে কল্যাণীর JNM হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও দমকল, তবে স্থানীয়রা আগেই আগুন নেভানোর কাজে হাত লাগান। সূত্রের খবর, কারখানায় শব্দবাজি তৈরি করা হচ্ছিল, সেখান থেকেই আগুন লাগে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ উড়ে যায়। এর আগেও পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ 24 পরগনার মহেশতলা ও উত্তর 24 পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। কল্যাণীর রথতলার এই কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল, ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমেরিকার আগে ফ্রান্স সফরে মোদি, কেন হঠাৎ আমেরিকা যাচ্ছে মোদি? আগামী সোমবার ফ্রান্সে যাচ্ছেন পিএম নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিটে যোগ দেবেন তিনি। ফ্রান্সে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার রিঅ্যাক্টর যেখানে রয়েছে, সেই জায়গায়ও পরিদর্শন করবেন মোদি। 10 থেকে 12 ফেব্রুয়ারি ফ্রান্স সফরের পর সেখান থেকে পিএম যাবেন আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে
দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আজ শুক্রবার একথা জানালেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। প্রসঙ্গত, আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী 104 জন ভারতীয় নাগরিককে সম্প্রতি দেশে ফেরত পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে পিএম মোদির মার্কিন সফর কোনো নতুন দিকের সন্ধান দেয় কিনা সেটাই দেখার। গালিয়ারে ভেঙে পড়ল বায়ুসেনার মিরাজ 2000। অল্পের জন্য রক্ষা পেলেন পাইলটরা। বৃহস্পতিবার মহড়ার সময় গালিয়ারের বারহেতা সোনারি গ্রামের কাছে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000 বিমান। দুর্ঘটনার মুহূর্তেই পাইলটরা বিমান থেকে ইজেক্ট করেন। গ্রামবাসীরা আহত এক পাইলটকে উদ্ধার করে। এক গ্রামবাসীর ফোন নিয়ে তিনি বায়ুসেনা ঘাঁটিতে যোগাযোগ করেন এবং জানান তার সহ পাইলট ভোলা স্যার এখন 1 কিলোমিটার দূরে পড়েছেন। তিনি গ্রামবাসীদের অনুরোধ করেন যেন অপর পাইলটের খোঁজ করা হয়। বিমানটি আগুন ধরে কয়েক টুকরো হয়ে যায়। প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তবে এর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আরজি কর নির্যাতিতার জন্মদিন, সিএম মমতাকেও আমন্ত্রণ। আগামী রবিবার আরজি করের নির্যাতিতার জন্মদিন। অভিনব কায়দায় তিলোত্তমার জন্মদিন পালন করতে চলেছেন চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিদের। জন্মদিন উপলক্ষে আরজি করে রবিবার বিকালে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভার নাম বাংলার মেয়ের জন্মদিন। তাতে আমন্ত্রণ শোনানো হয়েছে সিবিআইকেও। শোনা যাচ্ছে এবার মুখ্যমন্ত্রীর বাড়িতেও আমন্ত্রণ জানাতে হবে প্রতিবাদী মঞ্চ। কলকাতা এলেন আরএসএস প্রধান, কেন কলকাতায় হাজির ভাগবত? 7 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় এসে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। টানা 11 দিনের কর্মসূচি রয়েছে বাংলায়। আরএসএস প্রধানের এত দীর্ঘ বঙ্গ সফর কার্যত বেঞ্জির বলেই মত ওয়াকিবহাল মহলের। যদিও সংঘ বলছে এই সফর আগে থেকেই ঠিক ছিল। 13 তারিখ পর্যন্ত থাকছেন রাজ্যে। আগামী 9 ও 10 তারিখ কেশব ভবনের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। 13 তারিখ বর্ধমানে একটি মিটিংয়ে যোগ দেবেন বলে খবর। কেন্দ্রের বাজেট জিওর ফ্রি প্ল্যানের মতো, বলল অভিষেক। জিও একসময় ফ্রি ডেটা প্ল্যান নিয়ে এসেছিল, পরে সেই ফ্রি ডেটা প্ল্যান তুলে নেওয়ায় অনেক গ্রাহক চাপে পড়ে যান। আজ কেন্দ্রের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের প্রসঙ্গে বলতে গিয়ে টিএমসি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গই টানেন। বলেন, বাজেটে বার্ষিক 12 লাখ টাকা আয় পর্যন্ত করে ছাড় দেওয়া জিওর ফ্রি প্ল্যানের মতো। যে 12 লাখ টাকা রোজগার করে তার সারা বছর শুধু জিএসটি মেটাতেই চলে যাবে 98,000 টাকা। কলকাতা বিমানবন্দর নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। কলকাতা বিমানবন্দরকে আরও উন্নত করার পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। রাজ্যসভার বাজেট অধিবেশনে সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কলকাতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হলেও এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা তুলনামূলক কম। বর্তমানে কলকাতা বিমানবন্দর 12টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে সরাসরি যুক্ত, যেখানে দিল্লি ও মুম্বাই বিমানবন্দর যথাক্রমে 80 ও 52টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। কলকাতাকে আন্তর্জাতিক বিমান হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। বিশেষ করে ইউরোপের সঙ্গে সরাসরি বিমান সংযোগ নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। ভারতের পূর্ব দিকের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই কলকাতা বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র গুরুত্ব দিচ্ছে। আবার অগ্নিকাণ্ড কুম্ভমেলায়, এই নিয়ে তৃতীয়বার কুম্ভমেলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। প্রয়াগরাজের কুম্ভমেলায় ফের অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে সেক্টর 18 শঙ্করাচার্য মার্গের কাছে হরিহর নন্দ শিবিরে আগুন লাগে। দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। পুলিশ সুপার সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটি কুম্ভ মেলায় তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে জানুয়ারিতে 19 নম্বর সেক্টরে ও 30শে জানুয়ারি সেক্টর 22-এ আগুন লেগেছিল। পাশাপাশি 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার কুম্ভ স্নানে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু ঘটনা হয়েছে। টানা দুর্ঘটনায় যোগী সরকারের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে সরকার তথ্য গোপন করছে। সংসদেও এই ইস্যুতে তুমুল বিতর্ক হয়।